আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির এটি সপ্তম পার্ট, যেখানে থাকছে 59 পৃষ্ঠার 15 থেকে 31 নং প্রশ্নের সমাধান। অনেকগুলো প্রশ্নের সমাধান থাকবে, যে কারণে টিউটোরিয়ালটি কিন্তু বড় হবে। আশা করি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে তোমরা সমাধানগুলো দেখে নিবা। উৎপাদকে বিশ্লেষণ। ইতিমধ্যে উৎপাদকে বিশ্লেষণের 58 পৃষ্ঠার সমাধানগুলো দেওয়া হয়েছে। তোমাদের প্রয়োজন থাকলে সেই টিউটোরিয়ালটি দেখে নিতে পারো। এখানে শুরু হচ্ছে 15 নাম্বার থেকে। আমরা ইতিমধ্যে উৎপাদকের বিভিন্ন নিয়ম দেখেছি। সাধারণ গুণনীয়ক, বর্গ সংক্রান্ত, তারপরে মধ্যপদ বিশ্লেষণ, যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এখানে ঘন সংক্রান্তর অঙ্কই বেশি, কিছু যৌগিক মধ্যপদ বিশ্লেষণের অঙ্ক আছে। তো আমরা প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এটি একটি যৌগিক মধ্যপদ বিশ্লেষণ ধর্মীর অঙ্ক। তো আমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিচ্ছি। এখন দেখো, আমরা প্রথমে দেখব যে সাধারণ কোনো গুণনীয়ক আছে কিনা, আমরা কমন নিতে পারি কিনা। সকল রাশি থেকে কিছুই কমন নেওয়া যায় না। তারপর যেহেতু x⁴ আছে, এক্ষেত্রে তোমরা দেখবা যে বর্গের সূত্র মিল করা যায় কিনা, তাও যায় না। তো আমরা এটাকে বাকি যে নিয়মটা আছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণে, সেই নিয়মের সমাধান করতে পারবো। তো প্রথমে আমরা ইতিমধ্যে দেখেছি যৌগিক মধ্যপদ বিশ্লেষণে যে মাঝের যে পদটা, এটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে। তাহলে প্রথম পদ এবং শেষ পদ যা ছিল তাই, মাঝে আছে হচ্ছে -27। তো আমরা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের নিয়ম জানি, সেটা হচ্ছে গুণন করে কত মিলাতে হবে। এখানে দেখো x⁴ এর সাথে সহগ হচ্ছে 4 আর শেষে আছে 81, তাহলে গুণ করে মিলাতে হবে 4 × 81 = 324। আমরা 27কে ভেঙে দুইটা অংশ করব, যেন x² এর সহগগুলো গুণন দিলে 324 মেলে এবং যোগ না বিয়োগ হবে, শেষ চিহ্ন বিয়োগ, তার মানে বিয়োগ হবে। বিয়োগ করে কত মিলাইতে হবে? 27x²। তো এখানে বিয়োগ দেখো, এখন কত কত বিয়োগ করলে 27 হবে এবং গুণন করলে 324 হবে। আগের টিউটোরিয়ালে আমি সামান্য আলোচনা করেছিলাম, কিন্তু বিস্তারিত দেখিয়ে দেইনি যে আমরা সেই মানগুলো কিভাবে পাবো। তো এখানে আমরা 300 গুণন করে যে মানটা পাবো 324, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি। 324কে 2 দ্বারা ভাগ দিতে পারি, যায় 162 বার। দেখো 162 থেকে 2 যদি বিয়োগ দেওয়া হয় তাহলে 160 থাকে, 27 কিন্তু হয় না। তাহলে আমরা আরও ভাগ করি, আবার 2 দিয়ে যায় হচ্ছে 81 বার। এখানে 2 দ্বিগুণে 4, 81 থেকে 4 বাদ দিলে 27 হয় না। আমরা আরও ভাগ করি, আরও ছোট করি, 3 দিয়ে যায় এখন 27 বার। এই তিনটা মান গুণন করে দেখো, 2 দ্বিগুণে 4, 3 × 4 = 12। 27 থেকে 12 বাদ দিলে 27 কিন্তু হয় না। তা আমরা আরও ছোট করি, 3 দিয়ে 27-এর ভিতরে যায় হচ্ছে 9 বার। এখন এই যে এগুলোর সাথে এখানে যেগুলো দিয়ে ভাগ করলাম, যেটা অবশিষ্ট থাকলো, যে কোনো দুইটা বা দুইটার সাথে গুণন করে মিলে গেলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমরা 2 দ্বিগুণে 4, 3 × 4 = 12 আর হচ্ছে 3 × 12 = 36। 36 থেকে যদি আমরা 9 বাদ দিই, সেক্ষেত্রে আমরা 27 পাই। 36 থেকে 9 বাদ দিলে 27 হয়, আবার 36 এবং 9 গুণন দিলে 324 হয়। তো আমরা 27কে ভেঙে যে দুটি সংখ্যা পাচ্ছি, একটা হচ্ছে 36 আর একটা হচ্ছে 9। এখন কোনটার সামনে কি চিহ্ন দেব? বিয়োগের সময় একটা প্লাস চিহ্ন হয়, একটা মাইনাস হয়। তো এখানে দেখো মাঝখানে মাইনাস আছে, তাহলে বড় যে সংখ্যাটা পাচ্ছি 36, ওইটার আগে মাইনাস দিতে হবে আর 9-এর আগে প্লাস দিতে হবে। আগে পরে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে প্রথমেই লিখলাম -36 আর এদিকে প্লাস হচ্ছে 9x²। এটাই হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের বিস্তারিত নিয়ম। এই টিউটোরিয়ালটি যদি ভালো করে দেখো, এই নিয়মের যত অঙ্ক আছে তোমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিই। এই প্রথম জোড়ার থেকে আমরা কমন নিতে পারি কি? কমন নিতে হয় গসাগু। চলকগুলোর গসাগু হয় যেটার পাওয়ার সবচেয়ে কম। দেখো এখানে x⁴, এখানে x², এই দুইটার মধ্যে ছোট পাওয়ার হচ্ছে x²। তাহলে আমরা চলকের মধ্যে থেকে কমন নিতে পারবো এই জোড়ার থেকে x²। এখন সংখ্যার ক্ষেত্রে কি নিতে হবে? সংখ্যার ক্ষেত্রে গসাগু, দেখো 4 এবং 36-এর মধ্যে গসাগু হচ্ছে 4। তো আমরা এখানে কমন নিতে পারি 4x²। যেটা কমন নেব ওই মান দ্বারা এই দুইটা পদকেই ভাগ দিই, ভাগফলগুলো ব্র্যাকেটে লিখব। তাহলে দেখো
4 ভাগ হয় এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ দিলে পাওয়ারটা বিয়োগ হয়ে থাকে হচ্ছে এক্স স্কোয়ার। 36কে 4 দ্বারা ভাগ দিলে যায় হচ্ছে 9 বার এক্স স্কোয়ার ভাগ হয়ে যায়। এইখানে আমরা +9 কমন নিতে পারি। 9 দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার, এদিকে 81কে ভাগ দিলে 9 বার যায়। এখন খেয়াল করে দেখো এই দুইটা পদের মধ্যে 4x স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 এটা একটা পদ, এই শেষের অংশটুকু একটা পদ। এদের মধ্যে সাধারণ গুণনীয়ক আছে সেটা বা সাধারণ উৎপাদক আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9। এখন আমরা এক্স স্কোয়ার মাইনাস 9 কমন নেই, তাহলে এটা দ্বারা ভাগ দিলে এদিকে থাকে 4x স্কোয়ার আর এদিকে +9। এখন এই যে প্রথম যে অংশটা, এখানে আমরা 9কে ভেঙে লিখতে পারি, 9কে ভেঙে 3 স্কোয়ার করতে পারি। এদিকে আর ভাঙা গেলেও ভেঙে কোনো লাভ হবে না, এখানে মাইনাস আছে, এজন্য আমরা এদিকে সূত্র বসাতে পারবো। এদিকে 4কে ভাঙা যায়, 9কে ভাঙা যায়, কিন্তু মাঝখানে প্লাস থাকলে কোনো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে না, সেক্ষেত্রে আমরা এটাকে ভাঙব না। দেখো এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 3, তাহলে x প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3, আর এদিকে যা ছিল তাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 15 নং প্রশ্নের সমাধান শেষ। এটি যেহেতু প্রথম অঙ্ক, আমি বিস্তারিত সব আলোচনা করেছি, পরবর্তীতে এই নিয়মের অঙ্কগুলো থাকলে এত আলোচনা কিন্তু করব না, তোমরা উত্তরটা লিখে নিবা। এখন 16 নং প্রশ্নটি দেখে নিচ্ছি। সমাধানের শুরুতে আমরা রাশিটা লিখে নিচ্ছি। এখানে সবই সহগ, সবই চলক, সরাসরি কোনো সহগ দেওয়া নেই। আমরা সমাধানের এটাতে যে কাজটা করব, প্রথমে যা আছে তাই শেষের মানটাও ঠিক রাখলাম। এই যে মাঝখানের যে অংশটুকু বা মাঝের যে পদটা, এক্স দ্বারা আমরা গুণন করি, এক্স দ্বারা স্কোয়ারকে গুণন দিলে স্কোয়ার এক্স, 1কে গুণন দিলে এক্স হয়। এখন জোড়ায় জোড়ায় কমন নাও, এই জোড়া থেকে আমরা কমন নিতে পারি এ এক্স দ্বারা ভাগ দিলে থাকে হচ্ছে এক্স প্লাস এ, এদিকে কোনো কিছু মিল নাই, তাহলে অনকমন নেওয়া যায়, অনকমন নিলে থাকে এক্স প্লাস এ। এখন এক্স প্লাস এ কমন, তাহলে অবশিষ্ট কি থাকে, ভাগ করলে এখানে থাকে এক্স, এখানে হচ্ছে +1। আমাদের 16 নং প্রশ্নের সমাধান শেষ। 17তে চলে যাচ্ছি। এখানে আমরা বড় একটা রাশি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করে দেখো, এই রাশিতে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a, আবার 22-এর সাথেও স্কোয়ার প্লাস 2a আছে। তো আমরা এটাকে ধরেই অঙ্কটা করতে পারবো, আবার চাইলে এই অংশটুকু একটা চলকের মধ্যে ধরে রাশিটাকে একটু ছোট করে নিতে পারবো। তো আমরা সমাধান শুরু করছি। এটা হচ্ছে রাশি, এখানে আমি ছোট করছি না কারণ তেমন জটিল রাশি না। এখানে স্কোয়ার প্লাস 2a, এটাকে যদি আমরা এক্স ধরি অথবা অন্য কোনো একটা চলক ধরি পি কিউ আর, তখন দেখবা যে রাশিটা আছে এটা 15 নং প্রশ্নের মতোই হয়ে যাবে। তো আমরা 15 নং প্রশ্নে যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করেছিলাম, এখানেও তাই করতে হবে। তো প্রথম পদ যা আছে তাই লিখে নিচ্ছি, শেষের পদটাও লিখে নিলাম, শেষে আছে হচ্ছে 40। এখন এই মাঝে আছে 22 -22, এটাকে ভেঙে দুইটা অংশ করব, দুইটা অংশ করে গুণন করে মিলাইতে হবে কত, এই যেখানে 3 এখানে হচ্ছে 40, তাহলে 3 4 12, মানে গুণ করে মিলাইতে হবে হচ্ছে 120, আর যোগ করে মিলাইতে হবে 22। তো এখন এমন দুটি সংখ্যা বাছাই করো যাদের গুণফল হবে 120 আর যোগফল হবে 22। তো আমরা নিতে পারি হচ্ছে 12 এবং 10, আর এটা হবে ঋণাত্মক সংখ্যার যোগ, কারণ মাঝখানে মাইনাস চিহ্ন, -12 -10, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওটা অমনি থাক। এখন দেখো আমরা কমন নিতে পারি, এই জোড়ার থেকে আমরা কমন নিতে পারি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a, এটা কমন নিতে পারি, তাহলে অবশিষ্ট কি থাকে, 3 তো নিয়েই ফেলেছি, ভাগ হয়ে 1 থাকে, আর এখানে স্কোয়ার ছিল, ভাগ দিলে একটা মান থাকে এ স্কোয়ার প্লাস 2a, আর এখানে থাকে হচ্ছে -4। এই যে 3 দ্বারা 12কে ভাগ দিলে 4 বার যায়, স্কোয়ার প্লাস 2 এর সাথে স্কোয়ার প্লাস 2a ভাগ হয়ে যায়। এখন এই যে শেষের যে দুটি পদ, এখান থেকে আমরা কমন নিতে পারি -10, মাইনাস কমন নেওয়ার কারণে এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে, 10 ভাগ হয়ে থাকে হচ্ছে স্কোয়ার প্লাস 2a, আর এদিকে থাকে হচ্ছে প্লাস ছিল, মাইনাস কমন নেওয়ার জন্য চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল। 40কে 10 দ্বারা ভাগ দিলে 4 বার যায়। এখন দেখো স্কোয়ার প্লাস 2a -4, এটা কমন নিতে পারি, যেখানেও আছে এখানেও আছে, স্কোয়ার প্লাস 2a -4 কমন নিলাম, অবশিষ্ট থাকে এদিকে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস 2a, আর এদিকে -10।
তো সেটাই আমরা লিখে নিচ্ছি। এখন এখানে আমরা 3 দ্বারা গুণন দিই মাঝের দুইটা পদকে, তাহলে এখানে যা আছে তাই। এখানে হয় 3a² আর হচ্ছে প্লাস 6a আর -10, এটি উত্তর। এগুলোতে আর উৎপাদক করা যায় না, এগুলোর উৎপাদক আমরা করতে পারবো ভাগশেষ উপপাদ্যে অর্থাৎ অনুশীলনী 3.4-এ। তারপরে অ্যান্সারটা লিখে দাও। 18 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। দেখো এখানে আমরা a-1 × x², এদিকে আছে a+1 y², আর এখানে a² × xy। এই অঙ্কটার সমাধানের জন্য আমি তোমাদের আগেই বলে রাখি, এই অনুশীলনী 3.3-এর 59 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এখানে বেশ কিছু জটিল অঙ্ক আছে। তোমরা যদি একাধিকবার না করো, মনোযোগ সহকারে না দেখো, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। তো আমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিচ্ছি এবং এখানে যে বড় যে রাশিটা আছে a-1 a+1, এগুলোকে অন্য একটা চলকে ধরে নেই। মনে করি a-1 সমান p আর a+1 সমান q। দেখো আমরা এ চলকটাকে সরাতে চাচ্ছি, a-1 সমান p ধরে নিলাম, a+1 সমান q ধরে নিলাম, তাহলে এই a1ও উঠে যাচ্ছে, a+1 উঠে যাচ্ছে, a-1 উঠে যাচ্ছে, তাহলে এই যে মাঝে আবার আর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকেও সরিয়ে পি কিউ নিয়ে আসতে হবে, কারণ এর পরিবর্তে আসতেছে হচ্ছে পি এবং কিউ। তো আমরা এই দুটা সমীকরণকে গুণ করতে পারি। গুণ কেন করব? দেখো এখানে আছে স্কোয়ার, আমরা যদি এই সমীকরণ এটা যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু এর মান বের হবে, কিন্তু স্কোয়ারের মান বের হবে না। স্কোয়ারের মান বের করার জন্য আমরা এই দুটি সমীকরণ গুণন করি। তো এখানে গুণ করে আমরা পাচ্ছি a+1, এটাকে প্লাসেরটা আগে লিখলাম, ইন্টু a-1, আর এদিকে গুণ করলে হয় pq। দেখো a+b × a-b হয়, আমরা যদি সূত্র বসাতে চাই, তো a+b × a-bর সূত্র হচ্ছে স্কোয়ার -1 সমান pq। অন আছে মাইনাস, অপর পাশে গেলে প্লাস হয়, আমরা অতএব স্কোয়ারের মান পাচ্ছি pq + 1। দেখো এখন আমরা এই রাশি থেকে এর যে অংশগুলো আছে সেগুলোকে আউট করে দিতে পারবো। তাহলে এর অংশগুলো আউট করে দিয়ে আমরা পিকিউ নিয়ে আসলে প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়? প্রদত্ত রাশি এখানে a-1 ছিল, a-1 এর পরিবর্তে আসবে হচ্ছে a-1 সমান আমরা p ধরছি, তাহলে p(x² প্লাস a²xy ছিল, স্কোয়ারের মান পাইছি pq + 1, আর এদিকে হচ্ছে ইন্টু xy, আর এদিকে qy²। এখন দেখো তো এই রাশিটা একটু আগে আমরা যে অঙ্কের সমাধান করলাম 16 নাম্বার অঙ্কটা, তার মতো মনে হয় কি না? অবশ্যই 16 নাম্বারের মতোই মনে হবে। এখন আমরা কি করব? এটাতে এই যে প্রথম অংশটা আর শেষ অংশটা ঠিক রাখবো, মাঝখানে গুণন করব। পি কিউ এর সাথে xy গুণন দিলে pq(xy), অনের সাথে গুণন দিলে xy। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেই। প্রথম জোড়া থেকে px কমন, px দ্বারা ভাগ দাও, ভাগফলগুলো ফার্স্ট ব্র্যাকেটে রাখো, পির সাথে p ভাগ x² কে x দ্বারা ভাগ দিলে একটা x থাকে, যার পাওয়ার 1 থাকবে। আর এখানে px কমন, তাহলে থাকে হচ্ছে qy। এখানে আমরা দেখো কি কমন নিতে পারি, y কমন নিতে পারি। y কমন নিলে থাকে হচ্ছে x + qy। এখানে y² ছিল, একটা y থাকলো। এখন এই দুইটা পদের মধ্যে আমরা কমন পাচ্ছি কি? x + qy, এখানেও আছে, এখানেও আছে। তো এই দুইটা পদ থেকে আমরা x + qyটা কমন নেই। কমনের নিয়ম আমি একাধিকবার বলেছি, যে মান কমন নেব যে রাশি বা পদগুলো থেকে, ওই পদগুলোকে যে মানটা কমন নিলাম ওটা দ্বারা ভাগ দেব, এবং ভাগফলগুলো প্রথমোক্ত রাশির সাথে গুণাকারে থাকবে। তো এখানে আমরা ভাগ দিলে থাকে px যোগ হচ্ছে y। আমাদের এই যে রাশিটা, এখানে কিউ এবং পি এই অঙ্কের কোনো কিছু না, এগুলোকে আমরা ধার করে এনেছিলাম। এখন অঙ্কর সমাধান শেষ পর্যায়ে, তো এখন এই ধার করা মানগুলো ফেরত দিতে হবে। তো আমরা x প্লাস, এখানে কিউ ছিল, কিউ এর মান লিখলাম a+1, এটা হচ্ছে কিউ এর মান, আর এদিকে আমরা লিখব হচ্ছে আমরা পি এর মান বসাবো। একটু খেয়াল করে দেখো, x যা ছিল এখানেও আছে, প্লাস আছে, কিউ ওয়াই ছিল, এখানে কিউ এর মান হচ্ছে a+1 আর ওয়াই লিখলাম, এদিকে আমরা পির মান বসাই। এখন আমরা গুণ করতে পারি, x যা আছে তাই, এর সাথে ওয়াই গুণন দিলে এ ওয়াই প্লাস হচ্ছে ওয়াই, এখানে x এর সাথে গুণন হবে ax - x প্লাস ওয়াই। এটি উত্তর। 18 নং প্রশ্নের সমাধান শেষ। 19-এ চলে যাচ্ছে। 19 নং থেকে
ঘন সম্বলিত অঙ্ক শুরু হচ্ছে। ঘন নাকি বর্গ সেটা আমরা বুঝব কীভাবে? বর্গের জন্য স্কোয়ার বা 4 দেওয়া থাকবে পাওয়ার, আর ঘনের জন্য কিউব বা 6 দেওয়া থাকবে। তো আমরা ঘন সংক্রান্ত অঙ্কের জন্য সমাধান 19 দ্বারাই শুরু করছি। এখানে প্রথমে আমরা সূত্র একটু দেখে নেই যে আমাদের এখানে প্রয়োজনীয় সূত্রটা কি। আমরা যে রাশিটা পাচ্ছি এই রাশিটাকে ভেঙে চুরে এই সূত্রের ডান পাশের যে অংশটা এরকম আকৃতিতে নিয়ে যাব। আমি আবারও বলছি, এই রাশিটাকে ভেঙে লিখে এরকম একটা আকৃতি বানাবো। এরকম আকৃতি তৈরি করে যখন এরকম আমরা পেয়ে যাব তখন আমরা এই সূত্রের ডান পাশের পরিবর্তে বাম পাশের অংশটুকু বসাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আমি আবারও বলছি, রাশিটাকে ভেঙে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, মাইনাসের সূত্রও থাকতে পারে। তো আমরা এরকম একটা রাশি বানাবো। তারপর বাম পাশের পরিবর্তে ডান পাশের পরিবর্তে বাম পাশের যে সূত্রটা সেটা লিখব। তো শুরু করছি। প্রথমে দেখো আমাদের লাগবে এ কিউব। তো আমরা এখানে এ কিউব মানে এক্স কিউব হুবহু দেখতে পাচ্ছি। তো এটা যা আছে তাই লিখে নিলাম, ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের এ। এখন এক্সকে এ ধরে বাকিটুকু মিলাতে থাকি। তা আমাদের সূত্র কি? এ কিউব প্লাস 3a² বি। তো এ কিউব পাইছি প্লাস 3a² লাগবে। এই যে দেখো এ হচ্ছে এক্স, এখানে x² আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এ কিউব প্লাস 3a² পাইলাম। এখন আমাদের দরকার হচ্ছে বি। এখন এখানে আমরা বির পরিবর্তে মানে বি হিসেবে কত বসাবো? দেখো 3x² ছিল এখানে দ্বিতীয় পদ, এখানে আমরা ভেঙে লিখছি 3² পাচ্ছি। তো এমন একটা মান বসাও যেন 3x² এর কোনো পরিবর্তন না হয়। তো আমরা এখানে সেই হিসেবে বসাতে পারি 1। তাহলে 3x² ঠিক থাকলো, মাঝখান থেকে আমরা সূত্রটা মিল করতে পারছি। তারপরে দেখো আছে হচ্ছে প্লাস 3ab²। তো এখানে প্লাস 3 এ হিসেবে বসবে হচ্ছে এক্স, আর এখন লাগবে বি² কত? 1 উপর স্কোয়ার। তো 1 উপর স্কোয়ার দিয়ে 1 হয়, তার মানে 3 কে 3x, এই মানটারও কোনো পরিবর্তন হয়নি। প্লাস থাকবে হচ্ছে বি কিউব। এই যে প্লাস বি কিউব দিলাম, বি কিউব মানে 1 উপরে কিউব, 1 উপরে কিউব দিলে 1 হয়, কিন্তু এখানে মান ছিল কত? এখানে মান আছে 2। এই ক্ষেত্রে এসে আমরা 1 কমিয়ে ফেলেছি। আমাদের এখানে মান ছিল 2, কিন্তু সূত্র মিল করতে গিয়ে বি হিসাবে আমরা 1 বসাইছি, 1 উপর কিউব দিছি। তো এখন দেখতে পাচ্ছি আমাদের মান 1 কমে গেছে। এখন মান যদি কমে যায় তাহলে বাড়াতে হবে। বাড়ানোর জন্য এখানের যে চিহ্ন থাকবে এদিকে ওই একই চিহ্ন দিতে হবে। তো 1 আছে ছিল 2, তাহলে আমাদের 1 বাড়াতে হবে। এই হচ্ছে সেই 1। দেখো এইটুকা অংশে আমরা তেমন কোনো কিছু করিনি, একটু ভেঙে ভেঙে লিখছি। আর 2কে শেষে এসে দুইটা অংশে বিভক্ত করে লেখা হয়েছে। এখানে 1 তার উপর কিউব দিয়েছি, আর এদিকে হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা এখানে x³ প্লাস 3x² 1 প্লাস 3x ইন্টু 1² প্লাস 1³ অর্থাৎ এইটুকুতে একটা সূত্র মিলাতে পারতেছে। সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস হচ্ছে বি কিউব। এটুকু কার সূত্র? এটুকু হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। এখানে এই 1 2 3 4টা পদ থেকে একটা সূত্র হইল, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব। আর এদিকে প্লাস 1 থাকে, 1 উপরেও আমরা কিউব দিয়ে নিলাম। এখন আমরা এক্স প্লাস 1 এই দুইটা পদকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে কি হয়? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা দেখে নেই। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি²। অবশ্যই মুখস্থ থাকতে হবে। সূত্রগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু এখানে প্রয়োগ করতে পারবা না। এখন এখানে এ ধরবো কাকে? এ ধরবো হচ্ছে এক্স প্লাস 1কে। তো এখন সূত্র বসাই, এ প্লাস বি, এ হচ্ছে এক্স প্লাস 1 আর বি হচ্ছে 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি²। দেখো খেয়াল করে আমরা কিন্তু সূত্র প্রয়োগ করলাম। এখন এখানে আমরা যোগ দিতে পারি, 1 আর 1 হয় হচ্ছে 2, তাহলে আমরা পাচ্ছি এক্স প্লাস 2। এদিকে আমরা এক্স প্লাস 1 হোল স্কোয়ার পাচ্ছি, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাই। সূত্র হচ্ছে এ স্কোয়ার
প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আর এদিকে অন দ্বারা গুণন দেব, তাহলে কোনো পরিবর্তন হবে না, কিন্তু সামনের চিহ্ন আছে মাইনাস, মাইনাসের জন্য এই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, মাইনাস এক্স মাইনাস ওয়ান, আর এদিকে অনের স্কোয়ার ওয়ান হয়। আমরা এখানে এখন পরের লাইনে চলে যাচ্ছি, এটা প্রথমে যা আছে তাই। এখানে এক্স স্কোয়ার, টুর সাথে এক্স আর ওয়ান গুণন দিলে হয় হচ্ছে 2x, অনের স্কোয়ার অন, আর এগুলো যা আছে তাই, কোনো পরিবর্তন হবে না। এখন প্রথম যে অংশটা এক্স প্লাস 2 এটা হুবহু থাকবে, এইদিকে আমরা যোগ বিয়োগ করতে পারি। এক্স স্কোয়ার এটা ঠিক আছে, এখানে দেখো 2x প্লাস আছে, এদিকে একটা এক্স আছে মাইনাস, তাহলে 2x থেকে একটা এক্স বিয়োগ যাবে, বিয়োগ দিলে থাকে হচ্ছে এক্স অন, এদিকে আছে একটা প্লাস, এদিকে একটা প্লাস, তাহলে 2 হয়, 1 আর 1 যোগ দিয়ে 2 হয়, এই 2 থেকে 1 বিয়োগ যাবে, তাহলে থাকে হচ্ছে প্লাস 1। এটি আমাদের উত্তর, আর এখানে কিছু করা যায় না। উত্তরটা লিখে নাও। 19 নং প্রশ্নের সমাধান শেষ, 20-এ চলে যাচ্ছি। এখানে দেখো ওই আগের মতোই অঙ্ক, আমরা সমাধানের শুরুতে সূত্র মিল করার চেষ্টা করি। এই যেখানে এই সূত্রটা আগেরটাতে প্লাস ছিল, এখানে আছে হচ্ছে মাইনাস। মাইনাস কেমনে বুঝলাম? এই যে দেখো, প্রথমে অর্থাৎ প্রথম পদের পরে মাইনাস, আবার শেষ পদের আগে মাইনাস, এরকম থাকলেই এ মাইনাস বি হোল কিউবের সূত্র মিল করতে হবে। তো আমরা ভেঙে লেখার চেষ্টা করি। এ কিউব মাইনাস 3 স্কোয়ার লাগবে, দেখো এখানে 3 লিখছি, স্কোয়ারই আছে, 3 স্কোয়ার মিলে গেছে, কিন্তু এখানে তো আছে হচ্ছে 6 স্কোয়ার, অর্থাৎ 6 মিলান লাগবে। 6 মিলবে কখন? যখন আমরা এটার পিছনে একটা 2 বসাইতে পারবো। তো 2 বসিয়ে কিন্তু বির জায়গা দখল করে নিল 2। এখন এ হচ্ছে এ আর বি হচ্ছে 2, এই এ আর 2 দিয়ে বাকি অংশটুকু মিলাতে থাকি। দেখো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ বি স্কোয়ার, এ হচ্ছে এ, বি হচ্ছে 2, তারপর স্কোয়ার। এখন গুণ করে দেখো 12 মিলে কিনা, 2-এর উপর স্কোয়ার মানে 4, 3 4-এ 12, এ মিলে গেছে। প্লাস হচ্ছে বি কিউব, সরি মাইনাস বি কিউব। এখন দেখো 2-র উপরে কিউব দিলে হয় হচ্ছে 8, কিন্তু আছে কত 9, 1 কমে গেছে, 1 বাড়ানো লাগবে। তো আমরা বাড়ানোর জন্য কি নিয়ম বলেছি? এখানে যে চিহ্ন থাকবে পরে ওই চিহ্ন দিয়েই বাকি অংশটা লিখতে হবে। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র পাচ্ছি এ মাইনাস বি হোল কিউব, আর এদিকে -1 থেকে এটার উপরে কিউব দিয়ে নিলাম, কারণ আমরা আবারও এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। এখানে সূত্র একটু চেঞ্জ আছে, কিন্তু প্রথমে এ মাইনাস বি, তারপর এই যে এ মাইনাস বি লিখছি স্কোয়ার, এটা হচ্ছে এ হচ্ছে কত এ মাইনাস 2, তারপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন -2 আর -1 যোগ হবে, যোগ দিয়ে পাচ্ছি এ মাইনাস 3। এটা আর কোনো কাজ নাই, এটা শেষ পর্যন্ত থাকবে, এটা নিয়ে আর কোনো আলোচনা করছি না। ব্র্যাকেটের ভিতরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এদিকে অন দ্বারা গুণন দিতে হবে, অন দ্বারা গুণন দিলে কোনো মানের চেঞ্জ হয় না, সামনে প্লাস চিহ্ন, চিহ্নেরও পরিবর্তন হবে না, আর এদিকে অনের স্কোয়ার মানে হচ্ছে অন। আমরা এখানে চাইলে এই 2 থেকে 1 বিয়োগ করতে পারি, কিন্তু সেটা আমরা একবারেই করে নিই। এখানে আমরা দুইটা কাজ করব, এই যে এখানে 2 দ্বিগুণে 4 হয়, এটা লিখব, অর্থাৎ 4a আর 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4, আর বাকিগুলো যা আছে তাই। এখন যোগ বিয়োগ করো, এ মাইনাস 3 ঠিক থাকবে, স্কোয়ারও ঠিক থাকবে। দেখো -4a আর এদিকে আছে প্লাস এ, -4a থেকে একটা এ বাদ দিলে থাকে হচ্ছে -3a, এখানে আছে +4, এখানে -2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকে হচ্ছে 2, তার সাথে আবার এই জন যোগ, তাহলে হয় হচ্ছে 3। এটি উত্তর, আর কিছু এখানে করা যায় না। 21 নঙে চলে যাচ্ছি। এটা আগের মতোই, তবে একটু ভিন্নতা আছে। তা আমরা প্রথমে রাশিটা লিখে নিলাম। এখানে দেখো এ কিউব মাইনাস 9 বি কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব। এখানে যে কাজটা করব, এখানে আছে 9 বি কিউব, তো এ কিউব যা আছে তাই, 9 বি কিউব থেকে এখানে লিখলাম মাইনাস বি কিউব, অর্থাৎ একটা বি কিউব লিখছি, বাকি থাকে কয়টা? বাকি থাকে আরও -8 বি কিউব, ছিল হচ্ছে -9 বি কিউব, লিখছি মাইনাস বি কিউব, তাহলে বাকি থাকে আরও 8টা বি কিউব, এটা আমরা শেষে লিখে দিচ্ছি -8 বি কিউব। কেন লিখতেছি? সূত্র মিল করব এই জন্যেই। তো আমরা প্রথম অংশে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাতে পারি, তো আমরা একটু পরেই বসাই, দুটা সূত্র একবারে বসাবো। এখানে যা ছিল তাই, এ প্লাস বি হোল কিউব এটাও ঠিক রাখলাম, 8 বি কিউব আছে। এখানে পরিবর্তন করে যেটা করব,
8কে ভেঙে আমরা 2-র উপরে কিউব আকারে লিখতে পারি, অর্থাৎ 8b কিউব ছিল, এটাকে লিখলাম 2b কিউব, 2b হোল কিউব। এখন আমরা সূত্র বসাই, a কিউব মাইনাস b কিউব, আর এদিকে এই a প্লাস b কে ধরবো আর এটা হচ্ছে b, তাহলে a কিউব মাইনাস b কিউব, দুই পাশেই a কিউব মাইনাস b কিউবের সূত্র। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে, এখানে এই যে দেখে নাও, বসাই a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, একবারেই সূত্র বসিয়ে দিলাম। এখানে এখন একটু ভেঙে ভেঙে বসানোর চেষ্টা করি। প্রথমে a মাইনাস b, b হচ্ছে 2b, তারপর a স্কোয়ার, a হচ্ছে a প্লাস b তার উপর স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস ab প্লাস a হচ্ছে a প্লাস b আর b হচ্ছে 2b প্লাস b স্কোয়ার, b হচ্ছে 2b তারপরে স্কোয়ার অর্থাৎ হোল স্কোয়ার। এখন এই প্রথম যে দুইটা অংশ, এদিকে আর কোনো কাজ নাই, এটা যা আছে তাই। এখানে আমরা a প্লাস b পাচ্ছি, এদিকে মাইনাস b, তাহলে 2b থেকে মাইনাস 2b থেকে প্লাস b বাদ দিতে হবে। বড় হচ্ছে 2b, ভিন্ন চিহ্ন থাকার কারণে বিয়োগ হবে, 2bর সামনে মাইনাস আছে, আমরা বিয়োগ দিয়ে পাই a মাইনাস b, অর্থাৎ দুইটা বি থেকে একটা বি বাদ দিল, তাহলে থাকে হচ্ছে একটা বি, আর এখানে 2bর আগে মাইনাস মানে বড়র আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস থেকে যাবে। এখানে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র বসাই, স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এদিকে 2b দ্বারা গুণ করো, তাহলে পাই হচ্ছে প্লাস 2ab, আর এখানে বির সাথে বি গুণ দিলে প্লাস 2b স্কোয়ার, আর এদিকে 2-এর উপর স্কোয়ার মানে 4 আর বির উপর স্কোয়ার মানে b স্কোয়ার। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি, একটু খেয়াল করে দেখো, এদিকে a মাইনাস b আছে, এদিকেও a মাইনাস b আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পথ, আর এখান থেকে শেষ পর্যন্ত একটা পথ, তো আমরা a মাইনাস b কমন নিই, যোগ বিয়োগ পরে করি। a মাইনাস b কমন নিলাম, তাহলে a মাইনাস b দ্বারা ভাগ দিলে a মাইনাস b শেষ হয়ে যায়, এখানে থাকে স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, সেটুকু লিখে নিলাম। তারপর a মাইনাস b, এই অংশটুকুকে ভাগ দিলে a মাইনাস b তো কমনই, তাহলে এইটা থাকে, তো আমরা সবগুলো এখন এটার সাথে যোগ করে দিই। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি, কিভাবে যোগ বিয়োগ করব খেয়াল করো, প্রথমে যা আছে তাই। এখন স্কোয়ার এখানে একটা পাচ্ছি, এই যে এখানে একটা, দুইটা মানে দুইটা একই চিহ্ন, তাহলে দুইটা হলো স্কোয়ার আর স্কোয়ার 2 স্কোয়ার, আর কোনো স্কোয়ার নাই, তাহলে আমরা স্কোয়ার বসিয়ে ফেললাম। তারপর এ বি এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে 3টা হয়, এখানে দুইটা, কয়টা হলো 5টা, তাহলে আমরা লিখতে পারি প্লাস 5ab। বি স্কোয়ার দেখো বেশ কিছু বি স্কোয়ার আছে, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা আর এই যে দুইটা, 4টা আর এখানে 4টা, 8টা, অর্থাৎ 8b স্কোয়ার। এটাই আমাদের উত্তর। 22 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানেও আমরা সূত্র মিল করব। সমাধানের শুরুতে 8x কিউব, এখানে সূত্রটা লিখে নিলাম, 8x কিউবকে ভেঙে লিখতে পারি 2x হোল কিউব, অর্থাৎ এ পাচ্ছি আমরা 2x, বি কত হয় সেটা একটু পরে আমরা পেয়ে যাব। এ কিউব প্লাস 3 স্কোয়ার, এ হচ্ছে 2x তার উপর স্কোয়ার। এখন দেখো এখানে ছিল 12x স্কোয়ার, তো আমরা কত পাচ্ছি, 2-এর উপর স্কোয়ার মানে 4, 3 4 12, সহগ মিলে গেছে, আবার চলকও মিলে গেছে, তাহলে এখানে কোনো কিছু দরকার নাই, আমাদের 12x স্কোয়ার মিলে গেছে। কিন্তু কোনো কিছু দরকার না হলে কি হবে, আমাদের তো সূত্রও মিলাতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে 1 লিখব, 1 দিলে মানের কোনো পরিবর্তন হলো না। বি পাচ্ছি 1 আর এ পাচ্ছি 2x, বাকিটুকু সূত্র মিলিয়ে নাও, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। এখন দেখো এখানে ছিল -63 আর এখানেও হয়েছে আমাদের 1 প্লাস 1, তাহলে 63 ঠিক রাখতে হবে, -63 ঠিক রাখতে হবে। তো এখানে আমরা এখন কি করব, তো আমাদের মান কমে গেছে না বেড়ে গেছে, বেড়ে গেছে, -63 হচ্ছে ছোট, 1-এর চেয়ে ছোট, এখানে আমাদের আছে হচ্ছে +1 মানে এটাই বড়, তাহলে আমাদের মান কমাইতে হবে, কমানোর জন্য ভিন্ন চিহ্ন ব্যবহার করতে হয়। তো এখন ছিল হচ্ছে -63, এখানে পাচ্ছি আমরা 1 প্লাস 1, তাহলে -63 রাখার জন্য এদিকে আমাদের মাইনাস দিতে হবে 64 থেকে 1 বাদ দিলে -63 থাকে। এখন এই প্রথম যে অংশটুকু এই 1 কিউব পর্যন্ত আমরা এখানে সূত্র পাচ্ছি a প্লাস বি হোল কিউব, আর 64কে ভেঙে আমরা লিখতে পারি 4 কিউব। এখন সূত্র বসাও, a কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে লেখা আছে, মুখস্থ করে নাও। সূত্র a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আমরা 4x থেকে
কিছু করা যায় না। 2x এর পরে এখানে +1 -4, অর্থাৎ -4 থেকে 1 বাদ যাবে, থাকে হচ্ছে 2x - 3। এইদিকে আমরা 2xকে ধরো 1কে b ধরে a + b হোল স্কোয়ারের সূত্র বসাও, a² + 2ab + b²। এদিকে 4 দ্বারা গুণন দাও, 4 দ্বারা 2xকে গুণন দিলে হয় 8x, আর 4 1 4, 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16। এখন এখানে আমাদের সামান্য কিছু গুণের কাজ আছে, সেটা শেষ করে নেই। 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4x², 2 দ্বিগুণে 4x, এখানে 1, বাকি মানগুলো যা আছে তাই। এখন যোগ বিয়োগ করো, দেখো 4x², আর কি কোথাও x² আছে? নাই। তো তাহলে পরের লাইনে এখানে 4x², 4x আর 8x, তাহলে আমরা পাচ্ছি 12x। এখন সংখ্যা বা ধ্রুবকগুলো যোগ বিয়োগ করো, এখানে আছে 1, এখানে 4, তাহলে 5, 5 আর 20 হয় হচ্ছে 25। দুঃখিত, দেখো এখানে একটু আমরা ভুল করে এসেছিলাম, সেটা হচ্ছে এই যে 16 আর 4 যোগ করে এখানে 20 করা হয়েছিল। তো তাহলে আমরা যোগ করি, এখানে 20 এবং 1 যোগ দিলে থাকে হচ্ছে 21, এটাই উত্তর। এখানে 4-এর সাথে 16 যোগ করে তারপরে 4কে আবার অমনি রাখা হয়েছিল, যে কারণে 25 হয়েছিল। তা আসলে 21ই রাইট অ্যান্সার। তো এখন 23 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এখানে আমরা আবার ভগ্নাংশ দেখতে পাচ্ছি। তো ভগ্নাংশ থাকলেও আমরা কিন্তু এই যে কিউব দেখতে পাচ্ছি। তো সমাধানের শুরুতে এর উপরে কিউব আছে, এখানে বির উপরে কিউব আছে, 8-এর উপরেও নাই, আবার 27-এর উপরেও নাই। তো এগুলোকে আমরা হোল কিউব করার চেষ্টা করি। 8কে ভেঙে আমরা লিখতে পারি 2a হোল কিউব আর b/3 হোল কিউব, কারণ 3-এর উপরে কিউব দিলে 27 হয়ে যায়। এখন a কিউব প্লাস b কিউবের সূত্র বসাই। সূত্র হচ্ছে a + b ইন্টু স্কোয়ার মাইনাস ab, এ হচ্ছে 2a, b হচ্ছে b/3 প্লাস b²। এখন আমরা ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ করব, তার পূর্বে ভিতরের যে স্কোয়ার আছে এদিকে, এখানে আছে, এখানে আছে, এই কাজটা আমরা করে নিই। এদিকে ভগ্নাংশের যোগ করলে আমরা কি পাচ্ছি? হরগুলোর লসাগু হচ্ছে 3। ভগ্নাংশের যে যোগ বিয়োগের নিয়ম সেটা হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু নিতে হয়, হরগুলোর লসাগু 3। এখন এখানে কোনো হর নাই, পরের যে নিয়মটা সেটা হচ্ছে লসাগুকে হর দ্বারা ভাগ। তো এখানে আমরা ভাগ দেব না, সরাসরি 3 দ্বিগুণে 6 পাই, অর্থাৎ 6-এ 3-এর সাথে 3 ভাগ হয়, একবার যায়, 1 দিয়ে বিকে গুণন দিলে বি হয়। এখন এই যে ভিতরে ব্র্যাকেটের উপর দিয়ে যে স্কোয়ার আছে সেই কাজটা করে নেই, এবং একবারে যোগও করে ফেলেছি। দেখো দুটি কাজ একসাথে করছি। এখানে 2-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 হয় স্কোয়ার, আর এদিকে 6-এর সাথে এ গুণন। এখানে পরের লাইনটা আসলে করা জরুরি, তো আমরা একটু করে নিবা, আমি এখানে করে দিচ্ছি না। এখানে দেখো কি হয়েছে, আমি আবারও বলছি, 2ab হয়, 3 দ্বারা যদি 9কে ভাগ দিই তাহলে হচ্ছে 3 বার যায়, এই 3 দ্বারা 2কে গুণন দিলে হচ্ছে 6, তাহলে 6ab। আর এখানে 3-র উপর স্কোয়ার মানে হচ্ছে 9, মূলত এখানে এই 9ই আসছে লসাগু হিসেবে। 3 আর 3 9-এর লসাগু হচ্ছে 9। এখন এই 9 দ্বারা 9কে ভাগ দিলে একবার যায়, 1 দ্বারা b² গুণন দিলে b² থাকে। মাঝখানে একটা লাইন ছিল, আমি এটা করিনি মানে আমার খেয়ালই ছিল না, তোমরা একটু অবশ্যই করে নিবা। এখন আর এটা আমি কারেকশন করছি না, পরবর্তীতে চেষ্টা করব এটার কারেকশন করে দেবার জন্য। তারপর এখান থেকে আমরা গুণন করতে পারি। কিভাবে গুণন? এই হরের সাথে হর গুণন, 3 আর 9 গুণন দিলে হচ্ছে 3 নং 27। তো আমরা এটাকে আলাদা করে লিখলাম, 1/27 মানে নিচে 27 থাকে, এটাকে আলাদা করে লিখলাম, আর এদিকে বাকি থাকে হচ্ছে 36² - 6ab প্লাস হচ্ছে b²। মাঝে একটা লাইন আছে, সেই লাইনটা কি আমি বলে দিচ্ছি। এই 2-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 4² একদিকে তোমরা লিখতে পারো -2ab ভাগ হচ্ছে 3, আর এদিকে b² ভাগ 9। তোমরা এটা একটু করে নিবা, তারপর এটা উত্তর। 24 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। রাশিটা লিখে নিলাম। এখন একটু খেয়াল করে দেখো, আগেরটাতে সরাসরি কিউব ছিল, খুব সহজেই আমরা ভেঙে লিখতে পারছিলাম। এখানে আমরা পাওয়ার 6 দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে কিভাবে ভাঙবো? a কিউব হোল স্কোয়ার আর 27কে ভেঙে 3-এর উপর কিউব লিখলাম। বিকে ভাঙলে আমরা পাই b কিউব হোল স্কোয়ার। এখন প্রথমে আমরা এদিকে দেখো স্কোয়ার আছে, এদিকেও স্কোয়ার, মাঝখানে মাইনাস, অর্থাৎ এটাকে যদি আমরা a বানাইতে পারি, এটাকে b ধরবো, তাহলে স্কোয়ার মাইনাস b² সূত্র বসাতে পারবো। কিন্তু বিষয় হচ্ছে এখানে উপরের অংশে স্কোয়ার আছে কিন্তু নিচের অংশে নাই।
তো আমরা নিচে যদি স্কোয়ার আনতে চাই সেক্ষেত্রে এই কিউব 3 কিউবের উপরে আগে আমাদের রুট দিয়ে নিতে হবে। দেখো এখানে যে কাজটা করছি, উপরে যা ছিল তাই, নিচে 3 ছিল তার উপরে কিউব, এই যে 3 আছে তার উপরে কিউব, মাঝখান থেকে আমরা কি করছি, এই 3-এর উপরে একটা রুট দিছি এবং রুটটা কাটার জন্য স্কোয়ার দিছি। একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো সংখ্যার উপরে যদি একসাথে রুট এবং স্কোয়ার আনা যায় তাহলে ওই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো এখানে আমরা আমাদের এই যে স্কোয়ার দরকার ছিল, এজন্য 3-এর উপরে একটা রুট দিলাম এবং স্কোয়ার দিয়ে নিলাম, তার উপরে হোল কিউব। এখন সূচকের নিয়ম অনুযায়ী এদিকে যা আছে তাই, সূচকের নিয়ম অনুযায়ী এই পাওয়ারকে আমরা আগে পিছে করতে পারি। এখানে আমরা স্কোয়ারকে নিচে দেখতে পাচ্ছি, তার উপরে হচ্ছে কিউব, তো আমরা এটাকে পরিবর্তন করে লিখলাম। পরিবর্তন করে কি করলাম, কিউবটাকে ভিতরে দিলাম, স্কোয়ারটাকে উপরে দিয়ে নিলাম। এখন এদিকে যা আছে তাই। দেখো এখন আমরা সূত্র বসাতে পারবো। হোল স্কোয়ার করে নিয়েছি কারণ উপরেও স্কোয়ার নিচেও স্কোয়ার, তো এ কিউব ভাগ √3 হোল কিউব, √3 কিউব হোল স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব হোল স্কোয়ার। এখন এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এদিকে দুইটা অংশেই আমরা কিউব দেখতে পাচ্ছি। এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব বানাতে পারি, এদিকে এ কিউব মাইনাস বি কিউবের রাশি তৈরি করতে পারি। কিভাবে, এই কিউবগুলোকে আমরা হোল কিউব করতে পারি। তো এখানে এ ভাগ √3 হোল কিউব করে নিলাম, কারণ দুইটার উপরেই কিউব ছিল, একসাথে লেখেই হোল কিউব করে নিয়েছে। এখানে বি কিউব, এখানে ওই একই কাজ করে নিলাম। এখন সূত্র বসাবো, এদিকে আমরা এ কিউব প্লাস বি কিউব পাচ্ছি, এদিকে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানেও ওই একই সূত্র, শুধু এই মাঝের চিহ্নটা আর এই যেখানকার চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন আমাদের তেমন কোনো কাজ নেই, আমরা এই যে ব্র্যাকেটের ভিতর যে মানগুলো আছে যেগুলোর উপর দিয়ে স্কোয়ার, সেই কাজগুলো করব। আর এখানে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি। প্রথমে এ ডিভাইডেড √3 প্লাস বি, এখানে এটা লিখলাম, আর এদিকে যে মাইনাসের মান আছে এটা লিখে নিলাম। এখন স্কোয়ারের কাজগুলো করে নিই। এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার, আর স্কোয়ারের সাথে নিচে রুটটা কেটে গেল। এদিকে বির সাথে এ গুণন মানে এর সাথে বি গুণন, তাহলে আমরা পাচ্ছি এ বি ডিভাইডেড √3 প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখানে ওই একই কাজ করবে, স্কোয়ারের সাথে নিচে রুট কাটবে, তাহলে উপরে এর উপরে স্কোয়ার থাকবে, আর এখানে এর সাথে বি গুণন এ বি ভাগ √3 আর এদিকে প্লাস বি স্কোয়ার। এটি উত্তর। অনেক বড় বড় প্রশ্নর সমাধানগুলো হচ্ছে তোমাদের কাছে জটিল মনে হতে পারে, আমার কাছেও জটিল মনে হচ্ছে, কারণ এই অঙ্কগুলো অপেক্ষাকৃত একটু কঠিন, অনেক বড় বড় রাশি। তো তোমাদেরকে রিকোয়েস্ট করব একটু মনোযোগ সহকারে একাধিকবার করার চেষ্টা করো। আর যদি না হয় তাহলে কোনো সমস্যা নেই, এগুলোতে পরীক্ষাতে খুব একটা আসে না, কিন্তু পাঠ্য বইয়েতে আসে। অবশ্যই আমাদের এগুলো আয়ত্তে রাখাটাই বেটার বা উত্তম। 25 নং প্রশ্নটি আমরা দেখে নিই। এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার মধ্যে 25 নাম্বারটাও একটু জটিল না, মোটামুটি অনেকটাই জটিল। তোমরা এই অঙ্কটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো এবং আয়ত্তে রাখার জন্য যে কয়েকবার করা লাগে সে কয়েকবার করে নিবা। তো আমরা রাশিটা তুলে নিচ্ছি। এখানে দ্বিতীয় লাইনে যে কাজটা করব, আমরা 4a স্কোয়ার, এটা যা ছিল তাই, আর এই যে 2টা একটু পরে ছিল এটাকে আগে এনে দিলাম, এক ধাপ আগে নিয়ে আসছি, এটাই হচ্ছে কাজ। কেন আগে নিয়ে আসছি, এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মিল করার চেষ্টা করব। তারপর এই 2টাকে আগে দিলাম, তাহলে এখানে +1 ভাগ 4a স্কোয়ার, এটা এক ধাপ পরে গেল, এদিকে প্লাস 4a, আর এখানে -1 ভাগে। এখানে আমরা যে কাজটা করব, এখানে হরের সাথে 2 দ্বারা গুণ করব, মানে এখানে 2 দ্বারা গুণ ভাগ করব। এখানে দেখো 2 একবার গুণন দিলাম, নিচে এসে ভাগ দিলাম। কেন গুণ ভাগ করলাম, সূত্র আমাদের মিল করার জন্য এই কাজটুকু করে নিতে হবে। তো এখানে কি করছি, 2 দ্বারা গুণ করছি, আবার নিচে ভাগ দিছি, তাহলে 2-র সাথে 2 ভাগ হয়ে এ মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন এখানে আমরা সূত্র মিল করার জন্য 4a এটাকে ভেঙে 2a হোল স্কোয়ার করে নিলাম, -2। দেখো 4a স্কোয়ার ছিল, এটাকে ভেঙে 2a হোল স্কোয়ার করছি। এখন এখানে যে কাজটা আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মিল করব, তাহলে
এর জায়গায় আমরা কাকে পাচ্ছি, এর জায়গায় পাচ্ছি হচ্ছে 2a কে। তো আমরা স্কোয়ার মাইনাস 2 লিখছি, দিলাম হচ্ছে এ। এখন এ হচ্ছে 2a, এখানে ছিল শুধু 2, তো এখানে আমরা লিখছি 2a, তার মানে এই মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মান ঠিক রাখার জন্য বি হিসাবে নিয়ে আসলাম 1/2a। তো আমরা বি হিসাবে কাকে পাচ্ছি, 1/2a কে পাচ্ছি। তারপর প্লাস হচ্ছে বি স্কোয়ার, এদিকে প্লাস বি স্কোয়ার মানে যে 1/4 স্কোয়ার ছিল, এটাকে ভেঙে 1/2 হোল স্কোয়ার। মাঝখান থেকে এই মানের কোনো পরিবর্তন হয়নি, তো আমরা একটা সূত্র পেয়ে যাচ্ছি। আর এদিকে আমরা 4a মাইনাস 2 ইন্টু 1/2a, এখান থেকে আমরা 2a কমন নিতে পারি, 2a না 2 কমন নিতে পারি। 2 কমন নিলে এখানে থাকে হচ্ছে 2a মাইনাস 1/2a। 2 কমন নিচ্ছি, 2 দ্বারা ভাগ দাও, 2 দ্বারা যদি আমরা 4a কে ভাগ দিই থাকে হচ্ছে 2a, এ 2 কে ভাগ দিলে 2 কেটে যায়, থাকে হচ্ছে 1/2a। এখন এই প্রথম তিনটা পদ থেকে আমরা সূত্র পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এদিকে যা আছে তাই। এখন 2a মাইনাস 1/2a হোল স্কোয়ার, আর এদিকে 2a মাইনাস 1/2a। তো আমরা এই দুইটা পদ থেকে 2a মাইনাস 1/2a কমন নিলাম, তাহলে অবশিষ্ট কি থাকে, এখানে এটার উপরে স্কোয়ার ছিল, তাহলে একটা থাকে, আর এদিকে থাকে হচ্ছে +2। এটাই আমাদের উত্তর। 25 নাম্বার। 3-4টা লাইন থাকলে অঙ্কটা কিন্তু বেশ জটিল আছে, তোমরা একটু একাধিকবার করার চেষ্টা করো। পরের অঙ্কে চলে যাচ্ছি। 26 নাম্বার। 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। তো সমাধানের শুরুতে রাশিটা লিখে নিলাম। এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, এটাকে ধরছি, এটাকে বি, তাহলে সূত্র কি হয়, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এখন এখানে ব্র্যাকেট তুলে দেব, এই ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস, তাহলে এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে মাইনাস আছে, এই চিহ্নগুলো পরিবর্তন, 2 এর সামনে প্লাস ছিল মাইনাস হবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। এখন মূলত কাজ এই ব্র্যাকেটের ভিতরে, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো সেকেন্ড ব্র্যাকেটগুলো কেন ব্যবহার করা হয়, এই দুইটা পদের সাথে একটু গুণন থাকবে, কিন্তু মাঝখান দিয়ে আবার মাইনাস চিহ্ন আছে, তো এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দেওয়া হয় তাহলে আলাদা আলাদা হয়ে যাবে। তো এখানে আমরা 3a কে এ ধরি আর 1 কে বি ধরি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়, সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এদিকে আমরা গুণন করব, 3a দ্বারা 2a কে গুণন, তাহলে 3 দ্বিগুণে 6 স্কোয়ার। এখন 3 এর সাথে মাইনাস 3 গুণন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 3 9a। 1 দ্বারা গুণন দিলে 2a কে হয় হচ্ছে মাইনাস 2a, প্লাস মাইনাসে মাইনাস, 3 1 3। আর এদিকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, সূত্র বসানো শেষ। এখন এখানে আমরা 3a পাচ্ছি আর এদিকে মাইনাস 2a, তাহলে থাকে হচ্ছে a, আর 1 আর এই 3 যোগ দিলে হয় 4। আমাদের প্রথম অংশের কাজটা শেষ। ভিতরে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার, 3 দ্বিগুণে 6, 6 1 কে 6a, আর 1 এর উপর স্কোয়ার মানে 1। এদিকে 6 স্কোয়ার যা ছিল তাই, 9a প্লাস 2a মাইনাস হচ্ছে 3। এগুলোতে যোগ বিয়োগ করা যায়, যদিও করে নিই, একবারে করে নেব। এখানে 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার, আর 3 দুগুণে 6, 2 দ্বিগুণে 4, 3 4 12a, আর এদিকে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9। এখন এই যে অনেকগুলো পদ আমরা দেখতে পাচ্ছি, এগুলোতে যোগ বিয়োগ করব। প্রথমে যা আছে তাই, 9 স্কোয়ার, এখানে আছে প্লাস 6 স্কোয়ার, তাহলে 9 আর এখানে 6 দুইটাই যোগ হবে, 9 আর 6 হচ্ছে 15 স্কোয়ার, আর এদিকে আছে প্লাস 4 স্কোয়ার, তাহলে 19 স্কোয়ার পাচ্ছি। 6 এখানে আছে মাইনাস 9, এখানে আছে 2a, তাহলে 6 এর সাথে এই 2a টা যোগ হবে, কারণ এগুলো একই চিহ্ন। তাহলে 6টা আর 2টা 8টা থেকে যে 9টা বাদ গেল, তাহলে থাকে মাইনাস 1টা, আর মাইনাস এখানেও মাইনাস 12টা, তাহলে হচ্ছে মাইনাস 13a। আর বাকি থাকে হচ্ছে ধ্রুবকগুলো, এখানে 1, এখানে 3, বিয়োগ হলে থাকে হচ্ছে মাইনাস 2, আর এখানে আবার প্লাস 9, তাহলে থাকে হচ্ছে প্লাস 7। এটাই উত্তর। 26 নং প্রশ্নের সমাধান শেষ। 27 নংয়ে চলে যাচ্ছি। অনেক বড় একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে, অনেকগুলো প্রশ্নের সমাধান, এবং সমাধানগুলো অনেক বড় বড়। আলাদা আলাদা টিউটোরিয়াল করলে
অঙ্কগুলো এলোমেলো অবস্থায় থাকতো, তোমরা প্রয়োজন অনুযায়ী তোমার যে অঙ্কটাতে সমস্যা সেই অঙ্কটুকু তুমি দেখে নিতে পারো। তো 27 নং প্রশ্নটা তুলে নিলাম। এই ধরনের রাশিতে আমাদের একটা কাজ করতে হবে সমাধানের শুরুতে, সেটা আমি একটু আলোচনা করি। দেখো এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি 2, এখানে 3, এখানে 4, এখানে 5। যোগ করার চেষ্টা করো যে কোন দুইটার সাথে কোন দুইটা নিলে, মানে কোনটার সাথে কোনটা মিলালে যোগফলগুলো একটু ঠিক থাকে। যেমন 2 আর 3 যোগ দিলে 5 হয়, এখানে 4 আর 5 যোগ দিলে 9 হয়, তাহলে মেলে না। তো আমরা এটা যেভাবে সাজাতে পারি সেটা হচ্ছে 3 এবং 4 নিতে পারি, 5 এবং 2 নিতে পারি। তো এইভাবে একটু জোড়ায় জোড়ায় মিল করতে হবে। এখানে x+2 সাথে নিয়েছি x+5, এখন এখানে আমরা নেব x+3 সাথে x+4, এটাই কাজ। কিভাবে সাজাইলাম, এই যে 2 আর 5 যোগ করলে 7 হয়, আবার 3 সাথে 4 যোগ দিলেও 7 হয়। এখন আমরা গুণন করব, x এর সাথে x গুণন দিলে x², x এর সাথে 5 গুণন দিলে 5x, 2 সাথে x গুণন দিলে 2x, 5 দ্বিগুণে 10। অনুরূপ গুণন এখানে, এটা নিয়ে আর বলছি না, শেষে হচ্ছে -48। এখন দেখো এখানে যোগ করা যায় 5x আর 2x 7x, এখানেও +7x থাকে, আর এদিকে হচ্ছে 12 -48। দেখো জটিল কাজ না, দেখে মনে হচ্ছে কঠিন, আসলে এটা অনেক সহজ একটা অঙ্ক। প্রথমে 2x x+2 সাথে x+5 গুণন করছি, আর এইদিকে x+3 সাথে x+4 গুণন করছি। গুণন করার পর এখানে যোগের কাজ, 5x আর 2x 7x, এদিকে 4x আর 3x 7x। এখন দেখো x² + 7x এই টুকাতেও আছে, এই টুকাতেও আছে, এটা সমান আমরা ধরে নিচ্ছি। x² + 7x সমান p ধরে নিলাম। এর ফলে আমাদের রাশিটা একটু ছোট হয়ে আসবে। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়, p + 10, আর এদিকে p + 12 মাইনাস হচ্ছে 48। এখন গুণন করো, এই রাশির সাথে এই রাশি গুণন, অর্থাৎ p + 10 এর সাথে p + 12 গুণন। তাহলে পির সাথে p গুণন দিলে হচ্ছে p², পির সাথে 12 গুণন দিলে 12p, আবার 10-এর সাথে p গুণন দিলে 10p, 10-এর সাথে 12 গুণন দিলে 120, আর এদিকে থাকে -48। p² যা আছে তাই, এখানে 12টা p, এখানে 10টা p, যোগ দিলে 22p, 120 থেকে 48 বাদ দিলে থাকে 72। এখন দেখো আমরা যে লাইনটা পাচ্ছি বা রাশিটা পাচ্ছি, এটা মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে। গুণন করে 72 মিলাইতে হবে, যোগ দিয়ে হচ্ছে 22, গুণন করে 72 যোগ দিয়ে 22। আমরা প্রথম আর শেষ পদটা হুবহু লিখে নিলাম। 22কে ভেঙে আমরা লিখতে পারি 4p + 18p, 18 আর 4 গুণন দিলে 72 হয়, যোগ দিলে 22p হয়। তো আমরা এখন কমন নেই, p কমন থাকে হচ্ছে p + 4, এখানে 18 কমন নিতে পারি, থাকে হচ্ছে p + 4। তারপর p + 4 কমন কি থাকে, p + 18। তো আমরা p কিন্তু ধার করে নিয়েছিলাম, এখন p এর মান বসাবো। p এর মান হচ্ছে x² + 7 + 4, আর এদিকে p ছিল x² + 7 প্লাস হচ্ছে 18। তো এখন আর কোনো কিছু করা যায় না, এটাই উত্তর। 27 নং প্রশ্নের সমাধান শেষ। ধারাবাহিকভাবে শুধু আলোচনা করেই যাচ্ছি। তোমরা কে কোন স্কুল থেকে পড়াশোনা করছো, তোমার স্কুলের নামটা আমাদের সাথে শেয়ার করতে পারো। আর সেই সাথে ধারাবাহিকভাবে অন্যান্য টিউটোরিয়ালগুলো যদি পেতে চাও, আর ভিডিওগুলো দ্বারা যদি তোমাদের উপকৃত হয় এবং আরও উপকার দরকার এরকম মনে করো, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চট করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলো। আশা করি ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে। 28 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 27-এর মতোই এখানে আমরা কি মিল করার চেষ্টা করি, দেখো আমরা যদি এই 1-এর সাথে 7 নেই, অর্থাৎ x+1-এর সাথে x+7 নেই, তার মানে এই 1 আর 7 যোগ দিলে 8 হয়, 5 আর 3-এও 8 হয়। তাহলে আমরা 1-এর সাথে নেব হচ্ছে 7, আর 3 এবং 5। এখন আমরা গুণন দিই, গুণন একটু আগে বলছি, এখানে আর বলছি না, যদিও মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়, -65। এখন এখানে দেখো 7x আছে -7x, আর এদিকে -x, তাহলে যোগ দিলে হবে হচ্ছে -8x। এখানে আছে -5x, এখানে -3x, যোগ দিলে -8x। এখন x² - 8x এই অংশ পর্যন্ত এইটুকাতেও আছে, এইটুকাতেও আছে, তো এটা সমান আমরা অন্য কিছু ধরে নিই। মনে করি x² - 8x সমান p, অনেকটা আগের মতোই অঙ্ক, এজন্য একটু তাড়াহুড়া করেই বুঝিয়ে যাচ্ছি।
তো এখন প্রদত্ত রাশি কি দাঁড়াবে? এক্স স্কোয়ার মাইনাস 8x, এটার পরিবর্তে লেখো পি, আর এখানে থাকে +7, এদিকে থাকে হচ্ছে পি প্লাস 15 মাইনাস 65। গুণন করো, পির সাথে পি গুণন দিলে পি স্কোয়ার, পির সাথে 15 গুণন 15p, সাথের সাথে এখন পি গুণন দিলে 7p, আর 7 আর 15 গুণন দিলে 105 বিয়োগ হচ্ছে 65। 15p আর 7p যোগ হবে, তাহলে হয় হচ্ছে 22p। 105 থেকে 65 বাদ দিলে আমরা পাই 40। এখন আবারও মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক, প্রথম পদ এবং শেষ পদ ঠিক থাকবে, গুণন করে মিলাইতে হবে 40 আর যোগ করে হচ্ছে 22। 22কে ভেঙে দুটি অংশ করো, যেন গুণ করলে আমরা 40 পাই, আবার ওই দুটি অংশ যোগ করলে যেন 22p পাই। তো এখন আমরা কত কত পাবো? আমরা এটাকে লিখতে পারি 2p প্লাস হচ্ছে 20, অর্থাৎ 20 আর 2 গুণন করলে 40 হয়, আর 20p আর 2p যোগ দিলে 22p হয়। এখন p কমন নাও, থাকে হচ্ছে p প্লাস 2, এদিকে প্লাস 20 কমন, 20 দ্বারা ভাগ দিলে এদিকে p থাকে, এদিকে থাকে হচ্ছে 2। এখন p প্লাস 2 কমন, থাকে হচ্ছে p প্লাস 20। এখন পরের লাইনে পির মান বসাও, পির মান এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস হচ্ছে 2, এদিকে ওই একই অবস্থা, এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 27 এবং 28 নং প্রশ্নের সমাধান প্রায় একই রকম, শুধু সামান্য কিছু মানের পরিবর্তন। চলে যাচ্ছি 29 নং প্রশ্নে। দেখো, এখানে আমরা একটা বড় রাশি দেখতে পাচ্ছি, এটাও খানিকটা জটিল অঙ্ক এবং বেশ বড়। তো আমরা সমাধানের শুরুতে রাশিটা লিখে নিচ্ছি। এখানে প্রথমে যে কাজটা করব, 2b স্কোয়ার সি স্কোয়ার 2c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার। এখানে এই 2b স্কোয়ার সি স্কোয়ার যে আছে, এই তিনটা মানের থেকে যে কোনো একটা মানকে ডাবল করে লিখতে হবে, যে কোনো একটাকে লিখলেই হবে। আমি 2b স্কোয়ার সি স্কোয়ার, এটার পরিবর্তে লিখলাম 4b স্কোয়ার সি স্কোয়ার। যে কোনো একটাকে 2 এর পরিবর্তে 4 লিখলেই হবে। এখন ছিল হচ্ছে 2টা স্কোয়ার বি স্কোয়ার, 2b স্কোয়ার সি স্কোয়ার লিখছে হচ্ছে 4, তাহলে বেশি হয়েছে, এখন বিয়োগ দিয়ে কমিয়ে দাও, এই যে বিয়োগ দিলাম আবার, আর বাকি মানগুলো সেম থাকবে। দেখো, আমি যে কথাটা বলছি, এই অঙ্কে যে কাজটা করতে হবে, এই প্রথম যে তিনটা পদ, আর যে কোনো একটাকে 2-র জায়গায় 4 লিখতে হবে, পরে আবার 2 বিয়োগ করে দিতে হবে, এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখানে 2b স্কোয়ার সি স্কোয়ার ছিল, এটার পরিবর্তে লিখছি 4b স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2 বেড়ে গিয়েছিল, এজন্য আবার এখানে বিয়োগ দিয়ে 2 কমিয়ে দিলাম। এখন আমরা ভেঙে লেখার চেষ্টা করি, এটাকে ভেঙে লিখলাম 2bc হোল স্কোয়ার। এদিকে আমরা মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে এই যে যতগুলো চিহ্ন আছে সব চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আর সেই সাথে একটা কাজ করলাম, সেটা হচ্ছে কি, এই a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 কে আগে লিখছি, অর্থাৎ সাজিয়ে লিখতেছে। তারপরে 2a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র মিল করব। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। এই সূত্রটা মিল করার জন্য এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখতেছি। মাইনাস কমন নিচ্ছে, এই জন্য চিহ্নগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে -2 a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2bc, এই যেখানে বিসি, এটার সামনে ছিল হচ্ছে মাইনাস, এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, আর -2ca অর্থাৎ 2c স্কোয়ার স্কোয়ার। কঠিন কাজটুকু শেষ, এখন যেটুকু আছে সেটা সহজ কাজ। প্রথমে যা আছে তাই, এখন এগুলোকে আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করি। তো আমরা ভেঙে কিভাবে লিখব, দেখো খেয়াল করে, সূত্র যে বসাবো, সূত্রতে আমাদের মাঝখানে কোনো মাইনাস চিহ্ন থাকা যাবে না। এখানে মাইনাস পাচ্ছি, এখানে মাইনাস পাচ্ছি, এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, অর্থাৎ এর মানটা কমন, এই এটাকে আমাদের মাইনাস করে নিতে হবে। তো আমরা সেটা কিভাবে লিখব, ছিল হচ্ছে 4a টু দি পাওয়ার 4, আমরা এটাকে মাইনাস a স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার করে নিলাম। মাইনাসের উপর স্কোয়ার দিলে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন তারপরে b টু দি পাওয়ার 4কে ভেঙে লিখছি এইভাবে, c টু দি পাওয়ার 4কে সি স্কোয়ার হোল স্কোয়ার। তো এখন সূত্রটা কি হবে, a হবে হচ্ছে -2a স্কোয়ার, এটা হচ্ছে a, b হবে b স্কোয়ার, c হচ্ছে c স্কোয়ার। আমাদের সূত্রটা কি ছিল, বর্গের সূত্র, তিনটা পদের বর্গের সূত্র প্রথম দিকে আলোচনা করেছিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখানে আমাদের এ হচ্ছে
এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার আর সি হচ্ছে সি স্কোয়ার। এখন এই অনুযায়ী সূত্র মিল করি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এর মানগুলোতে মাইনাস, এর জন্য ব্র্যাকেটে লিখতে হবে। দেখো 2 মাইনাস ছিল মাইনাস 2a স্কোয়ার বি স্কোয়ার, এখন এখানে সামনে প্লাস দিছি কিন্তু এর সামনে মাইনাস, গুণন করলে ঘুরে ফিরে মাইনাসে চলে আসবে। এখন প্রথমে যা আছে তাই এর ভিতরে আমরা সূত্র বসাতে পারি। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এখন এটা এ, এটাকে বি ধরো, তাহলে কি হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন ব্র্যাকেট তুলে দেব, এখানে প্লাস আছে তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হবে না। তাহলে 2bc, এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এদিকে দেখো মাইনাস আছে, এই ভিতরের সকল চিহ্ন পরিবর্তন, এর সামনে ছিল মাইনাস, এটা প্লাস হবে, আর এই দুটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এখন এখানে আমরা যদি একটু সাজিয়ে লেখার চেষ্টা করি তাহলে আরও কিছু সূত্র পাবো। বি স্কোয়ারকে আগে লিখলাম, 2bc-কে মাঝখানে দিলাম, প্লাস সি স্কোয়ার, আর এই মাইনাস এ স্কোয়ারকে শেষে লিখলাম। তাহলে দেখো এখানে আমরা সূত্র পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এর জায়গায় বি আর বির জায়গায় আছে সি। এখানেও সেই একইভাবে এ স্কোয়ারকে আগে লিখি, আর মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন, সে সাথে সূত্রর আকারে সাজিয়ে লিখেছি। এখন আমরা এখানে সূত্র পাই এ প্লাস বি হোল স্কোয়ারের, এ হচ্ছে বি আর বি হচ্ছে সি, আর থাকে হচ্ছে মাইনাস স্কোয়ার, আর এদিকে স্কোয়ার, আর এদিকে ভিতরে সূত্র হয় এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ হচ্ছে বি আর সি হচ্ছে বি। তারপর আবারও সূত্র বসানো যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে এখন বি প্লাস সি, আর এদিকে বি হচ্ছে বি মাইনাস সি। তো সূত্র বসাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এদিকেও এই একই সূত্র। অনেক বিরক্তকর অঙ্ক, এত বড় অঙ্ক কেন দিয়েছে তারাই ভালো জানে, আমি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছি। তো এখন উত্তরটা লিখব, এটাকে একটু সাজিয়ে লিখতেছি আর কি, এটাই উত্তর। অ্যান্সার তোমরা শেষে লিখে দিবা। এ প্লাস বি প্লাস সি, যে এখানে যে বি প্লাস সি ছিল এটাকে একটু সাজিয়ে লিখেছি, বাকিগুলো মোটামুটি সেম আছে। আর এদিকে ব্র্যাকেটগুলো তুলে দিতে হবে, আর যেখানে ব্র্যাকেটের সামনে মাইনাস, ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে। 29 নং প্রশ্নের সমাধান শেষ, 30-এ চলে যাচ্ছি। দেখো এখানে আমরা যে রাশিটা পাচ্ছি সমাধানের শুরুতে, সেই রাশিটি লিখে নিচ্ছি। এখানে প্রথমে ধরে নিচ্ছি এক্স প্লাস জেড সমান পি ধরে নিলাম, আর এক্স প্লাস 1 সমান কিউ ধরে নিলাম। তাহলে রাশিটা এখন ছোট হয়ে যাবে। প্রদত্ত রাশি কি দাঁড়ায়? যেখানে এক্স প্লাস জেড আছে সেখানে পি বসাও, তাহলে এখানে 14 পি স্কোয়ার হয়, মাইনাস 29 পি কিউ মাইনাস 15 কিউ স্কোয়ার। এখন এটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণের উৎপাদক করতে হবে। তো আমরা প্রথম এবং শেষ পদটাকে ঠিক রাখি, গুণন করে কত মিলাইতে হবে? 14 আর 15 গুণন দিলে হয় হচ্ছে 210, গুণন করে মিলাইতে হবে 210, আর দেখো শেষে মাইনাস চিহ্ন, বিয়োগ করে মিলাইতে হবে 29, বিয়োগ করে 29। তো আমরা এখানে 6 পি কিউ আর হচ্ছে মাইনাস 35 পি কিউ লিখতে পারি 29-কে ভেঙে। তারপর আমরা এই জোড়া থেকে 2p কমন নিই, থাকে হচ্ছে 7p প্লাস 3q, 2p দ্বারা ভাগ দিলে এটা থাকে, আর এখান থেকে আমরা মাইনাস 5q কমন নিতে পারি, 5q দ্বারা ভাগ দিলে 5 দ্বারা 35-কে ভাগ দিলে যায় হচ্ছে 7 বার, থাকে p, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে 15-এর ভিতরে 5 যায় 3 বার, থাকে হচ্ছে q। তারপর 7p প্লাস 3q, এটা কমন, থাকে 2p মাইনাস 5q। এখন পি কিউ এর মান বসাও, পি এর মান হচ্ছে এক্স প্লাস জেড আর কিউ এর মান হচ্ছে এক্স প্লাস 1, এদিকেও ওই মান বসালাম। এখন গুণন করো, 7-এর সাথে এক্স গুণন দিলে 7x, আবার জেড গুণন দিলে 7z, অর্থাৎ 7x প্লাস 7z, 3x প্লাস 3-1-কে 3 অর্থাৎ 3। এদিকে গুণন করলে আমরা পাচ্ছি 2x প্লাস 2z, মাইনাস দ্বারা গুণন দিলে ভিতরের চিহ্নগুলোও পরিবর্তন হবে, মাইনাস 5x মাইনাস 5। এখন যোগ করো, এখানে 7x আর এই যে 3x যোগ দিলে হয় 10x প্লাস 7z প্লাস 3, আর এদিকে 2x
প্লাস আছে, এদিকে আছে -5x। তো প্রথমে আমরা 2z-টাকে লিখি, থাকে হচ্ছে -3x - 5। এটি উত্তর 30 নং প্রশ্নের। এখন আমরা শেষ প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 31 নং প্রশ্ন দেখাইতে বলছে, তো আমরা বাম পক্ষটা লিখে নিচ্ছি এখানে, এটা লেফট সাইড। একটু খেয়াল করে দেখো, আমরা 1-এর সাথে যদি 2 নেই তাহলে 3 হয়, আবার 1-এর সাথে 4 নিলে 5 হয়। আবার একটু ভিন্নভাবে চেষ্টা করি, 1-এর সাথে যদি 4 নেই তাহলে 5 হয়, 2 আর 1-এ 3 হয়। এটা শেষের পদ দিয়ে কোনোভাবেই মিলতেছে না। তো আমরা যে কাজটা করব, এই 3x - 1 আর এদিকে 3x - 4, এই 3xগুলা একবার নিই একটা x+1-এর সাথে, আর একটা নিই x+2-র সাথে। এইভাবে আমরা লিখি, x+1-এর সাথে লিখলাম 3x - 1, আর 2x x+2-র সাথে লিখলাম 3x - 4। গুণন করো, x দ্বারা 3x-কে গুণন দিলে 3x², x-এর সাথে -1 গুণন দিলে এখানে ওই যে 1-এর সাথে 3x গুণন করা হয়েছে। প্রথমে দেখো, আমি গুণনটা আবারও বলে দিচ্ছি, x-এর সাথে 3x গুণন, তাহলে 3x²। আবার 3x দ্বারা এই 1-কে গুণন করা হয়েছে, তাহলে 3x। এখন এই 1 দ্বারা গুণন করতে হবে। প্রথমে আমরা 3x দ্বারা গুণন করছি, এখন -1 দ্বারা গুণন। -1 দ্বারা গুণন দিলে এখানে -x আর এখানে -1। এখানে 3x দ্বারা x-কে গুণন দিলে 3x², 3x দ্বারা 2-কে গুণন দিলে 6x, -4 দ্বারা গুণন দিলে -4x - 8। এখন একটু বিয়োগ করতে পারি, 3x থেকে x বাদ দিলে থাকে হচ্ছে 2x, আর এখানে 6x থেকে 4x বাদ দিলে 2x থাকে। দেখো, বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু মিলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবার পর এই অঙ্কে আমাদের আর কোনো কিছু বাকি থাকে না। 59 পৃষ্ঠার টিউটোরিয়ালটি শেষ হচ্ছে। অনেক বড় একটি টিউটোরিয়াল হলো, তোমরা হয়তো এই পুরা টিউটোরিয়ালটি দেখে বোরিং হয়ে যাবে। তো যার যে অঙ্কটাতে সমস্যা, তাকে রিকোয়েস্ট করব সেই অঙ্কটার সমাধানই দেখে নাও। আর ভিডিওগুলো যদি ধারাবাহিকভাবে পেতে চাও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করে, ভবিষ্যৎ শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।